পাকিস্তানি স্টাইলে বিফ শিক মালাই মাখন, গোশ নেহারি, সাথে নান রুটি। এই কম্বিনেশনটা চমৎকার। শুরু হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে, তারপর বিফ শিক মালাই মাখন, আর হচ্ছে গোশ নেহারি, সাথে নান রুটি আর লাস্সি। ভরপুর খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি মুলতানি ডেরা। এটা একটা পাকিস্তানি কুজিন রেস্টুরেন্ট। তো এখানে আমরা যেটা আজকে অর্ডার করেছি, এটা হচ্ছে এই মালাই শিক কাবাবটা। দেখেন, পুরোটা মালাই দিয়ে ভরা, এবং জিনিসটা হচ্ছে পুরোই জুসি। দেখছেন, ধরলেই ভেঙে যায়। আর একটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে গোশত নেহারি। গোশতটা কতটুকু সফট এটা যদি আমি একটু দেখাইতে চাই, দেখেন একেবারে সফট, ধরলেই ভেঙে যাবে। এটা করুলির মাংস দিয়ে করা হয়, কোনো হাড্ডি নেই, পুরোটাই হচ্ছে আপনার মাংস। এখন আমরা টেস্ট করি। টেস্ট করার জন্য আমরা যেটা সাথে নিয়েছি হিসেবে, একটা হচ্ছে বাটার নান আর একটা হচ্ছে রেগুলার নান। সো প্রাইসটা আমরা পরে বলে দেবো, মেনু চার্ট আপনারা দেখতে পারবেন যেটা প্রাইস কত। তো ট্রাই করে দেখি আমরা প্রথমে রেগুলার নান দিয়ে। রেগুলার নান যদি আমি এই একটু ক্লোজলি যদি আমরা দেখাই, এটার সাথে খাই শিক কাবাবটার সাথে, আর সাথে একটু গ্রেভি যদি আমি নেই, খুবই অসাধারণ। একটু সুইট ফ্লেভার আছে, যারা বেশি স্পাইসি লাভার তাদের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে। বাট ওভারঅল যদি বলি, পাকিস্তানের একটা টেস্ট ফ্লেভার আছে এটার মধ্যে, আপনারা ট্রাই করতে পারেন। আমি যদি আর একটু দেখাই আপনাকে ক্লোজলি, দেখেন একটু কাবাব আর একটু মালাই যদি আমি সাথে নেই, আর টেস্টটা যদি করে দেখি, আনবিলিভেবল টেস্ট, খুবই মজা। এখন আমরা ট্রাই করব হচ্ছে আমাদের সেই গোশত নেহারিটা। তো অনেক গরম এবং খুবই সফট। তো আমরা যেটা ট্রাই করব হচ্ছে আমাদের বাটার নানটা দিয়ে। লেটস ট্রাই যেটার কেমন আছে। আমি যদি একটু শুধু প্রথমে গ্রেভিটা খাই, লো স্পাইসি। আর আমি যদি মাংসর থিকনেসটা দেখাই বা টেন্ডারনেসটা দেখাই, দেখেন ধরার সাথে সাথে খুলে যাচ্ছে। তো আমি যদি এটাকে খাই, ডিফারেন্ট। আমি যদি এটাকে আবার একটু টেন্ডারনেসটা দেখাইতে চাই আপনাকে, দেখেন মাংসটা একটু গরম, ধরতে একটু কষ্ট হচ্ছে। দেখেন ধরার সাথে সাথে খুলে যাচ্ছে। তো খাবার খুবই অসাধারণ। আপনারা যারা একটু পাকিস্তানি বা ডিফারেন্ট কুজিন ট্রাই করতে চান, এটা রিকমেন্ডেড, বাট অত স্পাইসি না। বাট আপনারা যদি তাদেরকে বলেন একটু এক্সট্রা স্পাইসি দেওয়ার জন্য, আই হোপ ইট উইল ওয়ার্ক। তো এটার সাথে রিফ্রেশিং একটা ড্রিঙ্কস আমি নিয়েছি, ওদের লাস্সি। এখানে দুই ধরনের লাস্সি পাওয়া যায়, একটা হচ্ছে সুইট লাস্সি, একটা হচ্ছে সোয়ার লাস্সি। So I don't like, I'm not a big fan of sweet, but that's why I took sour lassi. হেভি ফুড, যে কোনো আপনি যদি রাইস বা একটু স্পাইসি খাবার খেতে চান, তারপরে লাস্সিটা খুবই টেস্টি। আপনি টার্কিশ বলেন বা পাকিস্তানি বলেন, সব জায়গায় এই ধরনের একটা ড্রিঙ্কস তারা প্রেফার করে খাবারের পরে, যাতে আপনার হজমটা ভালো হয়। সো এটাও আমি বলবো যে 10 out of 10। আমি যদি মার্ক করি এই গোশত নেহারিটা, ইটস লাইক 10 out of 9। আমি যদি আমার কাছে যেটা লেগেছে, এই বাটার শিক কাবাবটা, এইটা আমি বলবো আমার কাছে, যেহেতু আমি একটু স্পাইসি লাভার, তো এটা আমি বলবো হচ্ছে 9 out of 10। থ্যাংক ইউ। আমার কাছে ওদের ইন্টেরিয়রটা খুবই ভালো লেগেছে। ভিতরে একটা ট্রাকের মতো ছিল, আর বাকি দেয়ালে হচ্ছে পেন্টিং করা, সবগুলোই হ্যান্ড পেন্টিং।
তাদের মেনু, এখানে ডিটেলস প্রাইসিং দেওয়া আছে, কোনটা কতজন খেতে পারবে সেটাও মেনশন করা আছে। সো খাবার শেষে আমরা বলবো আমাদের কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে। লোকেশনটা হচ্ছে মিরপুর 1-এ কিয়াংশি চাইনিজের পাশে।